তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো এই ঈদে রিলিজ হতে যাওয়া ৩টা বিগেস্ট মুভি নিয়ে। আর একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়বে, যেমন বরবাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়বে দাগি এবং জংলি মুভি। তো ভিডিওটির মূল টপিকসে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন, থিয়েটারে যদি শাকিব খানের বরবাদ, আরফান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জংলি মুভি একসাথে রিলিজ হয়, তাহলে সবার প্রথমে আপনি কোন মুভি দেখতে যাবেন? অবশ্যই কমেন্ট করে যাবেন। তো সাকিবিয়ানদের জন্য আসতে চলেছে বরবাদ মুভি, যেটা ভায়োলেন্স মুভি। আর এমন ভায়োলেন্স মুভি বাংলাদেশে কখনো তৈরি হয়নি। আর মুভিটির ডিরেক্টর সে নিজেই বলেছে, বলিউডের অ্যানিমেল মুভির মতো ব্রুটাল ভায়োলেন্স সিন দেখতে পাবো এই শাকিব খানের বরবাদ মুভিটির মধ্যে। তো শাকিব খান ফ্যান্সদের জন্য এই ঈদে ধামাকা নিয়ে আসতে চলেছে বরবাদ মুভি। অপরদিকে আফরান নিশোর ও দাগি সিনেমা আসতে চলেছে এই ঈদে। আর এই দাগি সিনেমাটা সম্ভবত একটি রিয়েল লাইফ বেসড মুভি, যেটার স্টোরি একটি ক্রিমিনাল লাইফ স্টোরির সাথে থেকে নেওয়া। আর মুভিটিরও অনেক অনেক বেশি ফ্যান পেজ তৈরি হয়ে গেছে অলরেডি। আর আফরান নিশো হয়তো মুভির জগতে নতুন, বাট অ্যাক্টিং এর জগতে হাজারো অ্যাক্টরের বাপ। আর সুড়ঙ্গ সিনেমাটির সাকসেসের পর থেকে আরফান নিশোর ফ্যান আরো বেশি হয়ে গেছে। আর এটার প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়বে সিয়াম আহমেদের জংলি মুভি, যেটার স্টোরি সম্পর্কে এখনো কোনো হিন্ট পাওয়া যায়নি। শুধু এতটুকু জানা গেছে এটি একটি রোমান্টিক মুভি। তো যাই হোক, এই জংলি মুভিটি আগের বছর ঈদের সময় রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেই ঈদে শাকিব খানের তুফান মুভির রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছিল। তখন জংলি মুভিটি নিচ থেকে সরে যায়, কারণ তুফান মুভিটি যে পরিমাণে হাইপ ছিল, বাপরে বাপ, আজ পর্যন্ত বাংলাদেশে এত হাইপ নিয়ে কোনো মুভি রিলিজ হয়নি। বাট জংলি মুভিটি তুফান মুভির ভয়ে 1 বছর পিছিয়ে এবার এই ঈদের রিলিজ ডেট কনফার্ম করলো। বাট এইবার তো আরও বেশি খারাপ হলো, কারণ আগেরবার প্রতিযোগী হিসেবে ছিল শুধু তুফান মুভিটি, আর এইবার প্রতিযোগী হিসাবে রয়েছে বরবাদ এবং দাগি মুভি। আমার তো মনে হয় না যে শাকিব খানের মাস ভায়োলেন্স সিনেমা বরবাদ আর আরফান নিশোর সাইকো কিলার দাগি মুভি রেখে কেউ জংলি মুভি দেখতে যাবে। আপনাদের মতামত জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আসলে বাংলাদেশের থিয়েটারে রিলিজ করার মতো মুভি তৈরি হয়ও কম, আবার যেগুলো তৈরি হয় মুভি সেগুলো থিয়েটারে ভিড় করে বছরে 2টা ঈদে। আর সাধারণ অডিয়েন্স কনফিউশনে পড়ে যায় কোনটা দেখতে যাবে থিয়েটারে। তবে জংলি মুভিটির দিকে ভাবলে একটু খারাপই লাগতেছে, কারণ জংলি মুভির জন্য সিয়াম আহমেদ তার সিনেমা জগতে সব থেকে বেশি সময় এবং পরিশ্রম দিয়েছে এই মুভিতে। এখন এই মুভিটি হলে যদি দর্শক না পায়, তাহলে বিষয়টা সত্যি কষ্টকর। তো যাই হোক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কোন মুভি দেখতে যাবেন।